দেবলীনা মোটা অঙ্কের খরপোশ দাবি করলেও ডিভোর্স নয়, সম্পর্ক ভাঙতে নয়, ন্যায় পেতেই লড়ছেন গায়িকা। আলাদা থাকার মাঝেই আইনি পদক্ষেপ নিলেন গায়িকা দেবলীনা নন্দী। স্বামী প্রবাহ নন্দী ও তার পরিবারের বিরুদ্ধে 498 ধারায় বধূ নির্যাতনের লিখিত অভিযোগ দায়ের হয়েছে সোনারপুর থানায়। 22 জানুয়ারি অভিযোগ জমা পড়ার পর নোটিশ পাঠানো হয় নন্দী পরিবারকে। প্রবাহ তদন্তে সহযোগিতা করছেন, এখনো গ্রেপ্তার হয়। পুলিশের সহায়তায় দেবলীনা তার স্ত্রী ধন ফিরে পেয়েছেন এবং খরপোশের আবেদন করেছেন। যদিও ডিভোর্সের মামলা এখনো দায়ের হয়, ব্যক্তিগত টানাপোড়েনের মাঝেও কাজেই মন দিয়েছেন গায়িকা। সম্প্রতি আগরতলায় অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি। তোমরা শুনলে এতদিনে দেবলীনা একটা ঠিক কাজ করেছে। হ্যাঁ, এই পাঠাটা মানে দেবলীনার বরের বিরুদ্ধে দেবলীনা এতদিনে একটা ঠিক কাজ করেছে, ঠিক ডিসিশন নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, তো যাই হোক, আমার শরীরটা ভীষণ খারাপ, তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো। তার আগে বলি হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। কে যেন আমাকে বলছে দেবলীনা নিজে একা থাকার জন্য ডিভোর্স ফাইল করেছে। দেবলীনার বরকে এতদিন আমরা নাকি মিথ্যা অপবাদ দিয়ে গেছি, দেবলীনা নিজেই ভালো না। তাই এই ভয়েসটা পুরোটা শোনালাম যে দেবলীনা কিন্তু ডিভোর্স ফাইল করেনি, না ডিভোর্স দেবলীনা দেবে না, ঠিক আছে। আর ভুলভাল করে যে ভিডিওটা নামিয়েছো, হ্যাঁ আমি জানি আমাদের অনেকটাই ঠুকে কথাটা বলেছো, তাই ভদ্রভাবে বলছি, ভিডিও নামাচ্ছ আগে ভালো করে তদন্ত করে নেবে বিষয়টা কি। দেবলীনা আদৌ কি ডিভোর্স ফাইল করেছে না করেনি। তোমার ওই ভিডিওটা দেখার পরে আমার মনে হলো সত্যটা তুলে ধরাটা উচিত, তাই সত্যটা তুলে ধরলাম। আর দেবলীনা ডিভোর্স নেবে না ওর বরের সাথে। আর দেবলীনা কেনই বা ওর বরের নামে কেস ফাইল করবে না বলো তো? কেন কেসটা দেবে না বলো তো? ওর বর ওর সাথে নির্যাতন করে ঠান্ডা মেজাজে। শুধু গলাবাজি করলেই কি নির্যাতন, ঝগড়া না? ঠান্ডা মেজাজে ও মেয়েটাকে চাপে রাখে। দেবলীনা এতদিনে ঠিক ডিসিশন নিয়েছে, আমরা দেবলীনার সাথে আছি আর দেবলীনাকে অবশ্যই সাপোর্ট করবো। আর একটাই কথা বলবো, দেবলীনা যে তোমায় চাই না তার পেছনে মরিয়া হয়ে তুমি পড়ে থেকো না। হ্যাঁ, ওকে সাহায্য করার জন্য এই ডিসিশনটা ঠিক নিয়েছো যে ডিভোর্স দেবো না, একদম দেবে না, থাকুক। ও হলো একটা মিচকে শয়তান, ঠিক আছে। তোমার সামনে নাটক দেখায়। যদি তোমাকেই ও ভালোবাসতো, ওর জীবনে যদি কেউ না থাকতো, তাহলে কিন্তু আজকে তোমার সাথে যে ঘটনাগুলো ঘটেছে ও কিন্তু সব রাগ ফেলে দিয়ে তোমার কাছে ছুটে যেত। ওর জীবনে অলরেডি কেউ আছে, সেটা তুমিও জানো না, আমরাও জানি না। ও বোঝায় যে আমি ক্যাবলা, কিন্তু অ্যাকচুয়ালি ও ক্যাবলা নয়, অ্যাকচুয়ালি ও শিয়ানা। তো যাই হোক, দেবলীনা এতদিনে ঠিক ডিসিশন নিয়েছে, তাই এই ডিসিশনে দেবলীনাকে আমরা সাপোর্ট করবো। দেবলীনার পাশে আমরা আছি। যারা যারা দেবলীনার চরিত্র নিয়ে কথা বলেছিল তাদের মুখে না ঝামাটা ঘষতে খুব ইচ্ছা করছে, কিন্তু এতটাই ব্যস্ত আছি তাই ছোট্ট করে ভিডিওটা করলাম। ভিডিও আসবে, কদিন ধরে ব্যস্ত আছি, ভোট যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ব্যস্ত আমরা সবাই থাকবো। তাই আমি বিশেষ করে তো আমি এখানে ভিডিও করি, তাই আমার ভিডিও হচ্ছে না এখানে করা, তো কি করব। অবশ্যই আমি তোমাদের সামনে আসবো বড় ভিডিও নিয়ে, ঠিক আছে। সেটা নিয়ে আমিও চাপে আছি যে ভিডিও দিতে পারছি না ঠিকঠাক। আমার ভিউয়ার্সরা বলছে দিদি ভাই তুমি লাইভে আসছো না। অনেক অনেক যেরকম রণপিথির যে মানে রণপিথি নয় সরি পিথির যে বয়ফ্রেন্ড, এক্স বয়ফ্রেন্ড আমাকে অনেক কথা বলেছে, বাজে বাজে কথা বলেছে। তো যাই হোক, সেটারও উত্তর আমি দিতে আসবো, কারণ সঠিক জায়গায় সঠিক কথা বলতে সময় চলে আসে। তো দয়া করে একটুখানি আমার এই ছোট্ট ভিডিওটাই দেখো। তোমরা জানি সবাই আমাকে বলছো সমাধি তুমি আগের মতো ভিডিও দিচ্ছ না, আগের মতো ভিডিও দাও। এত এত মানুষ মানে চারিদিকে নোংরামো করছে, তোমার কি চোখে কিছুই পড়ে না নাকি? তারপরে ভণ্ড শ্যামাকে নিয়ে বলছো, অমঙ্গলাকে নিয়ে বলছো, আমি সব দেখতে পাচ্ছি। একটা টাইম আমি ফোন হাতে নিচ্ছি, আমি তো দেখতে পাচ্ছি, কিন্তু যে টাইমটায় ফোন হাতে নিচ্ছি সেই টাইমটায় ভিডিও করা যাচ্ছে না। তাই আমি আসবো তোমাদের সামনে। তো যাই হোক, দেবলীনাকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। দেবলীনা একটা স্টেপ নিয়েছে তার বরের বিরুদ্ধে। এই স্টেপটা তুমি যদি ওই কাণ্ডটা না করে নিতে না, তাহলে আর একটু বেটার হতো। তো যাই হোক, ওই কাণ্ডটা করাতে বোঝা গেল যে তুমি বেঁচে ফিরেছো, মানুষের পছন্দ নয়, ঠিক আছে, তোমার বরেরও পছন্দ নয়। তো এটা আমি ভালো বলছি না, বাট ওটা করাতে মানুষ চেনা গেল তোমাকে। কত মানুষ তোমার মিথ্যা বলে, তোমার চরিত্র বলে, তোমার চরিত্র হরণ করে, তোমার বাবা মায়ের, তোমার দিদির চরিত্র হরণ করে পয়সা কামিয়ে নিল। তো যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।